ডাক্তার রাবেয়া সুলতানা বলছিলাম আমি, বসুন্ধরা আবাসিক ব্লক ই, রোড নাম্বার 6, যমুনা ফিউচার পার্কের পিছনে, কুড়িল বিশ্ব রোড। আচ্ছা, আমি আজকে আলোচনা করব যাদের ধরেন গিয়ে এই বয়স যদি হয় 26, 27, 28 এরকম, আর এই অবস্থাতে যদি ধরেন যে আপনার দেখা গেল যে ধরেন জরায়ু ছোট টিউমার ধরা পড়ছে, হ্যাঁ, ডিম্বাশয় চকলেট সিস্ট ধরা পড়ছে, মাসিক অনিয়মিত, ঠিক আছে, তারপরে সিস্ট মাসিক থাকলে সিস্ট বাড়ে, মাসিক যদি বন্ধ থাকে সিস্ট কিন্তু কমে যায়, ছোট হয়ে যায়, হ্যাঁ। এই অবস্থাতে আপনি ধরেন যে হরমোনের ভারসাম্য নষ্ট এবং এটাকেই বলে এন্ডোমেট্রিসিসের মতো প্রবণতা আছে যাদের এই প্রবলেম হয়। তো এই অবস্থায় হোমিওপ্যাথিক খুব কার্যকরভাবে একটা কিছু মেডিসিন আছে, আমি সেটা নিয়ে আলোচনা করছি এখন। সিস্ট গলানো, টিউমার কমানো, এমনকি হরমোন ঠিক রেখে, হ্যাঁ, ভবিষ্যতের সন্তান ধারণের জন্য, হ্যাঁ, সাহায্য করতে পারে এমন ওষুধগুলি আজকে আমি বলবো। এখন আমি বলছি ধরেন যে যদি আপনার সম্পূর্ণ হোমিও চিকিৎসার কথাই এখন আমি বলেছি, আমি হোমিও ডাক্তার, তাই আমি হোমিও মেডিসিন নিয়েই কথা বলি সবসময়। আপনাদের যদি উপকারে আসে শেয়ার করে দিবেন, বেশি বেশি লাইক করে দিবেন, কমেন্টস করবেন, মেসেজ দিবেন। আমি 24 ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপে মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন বলছি, প্রথমত ধরেন যে যাদের ধরেন যে টিউমার, ঠিক আছে, টিউমার সিস্ট হরমোন ভারসাম্য ঠিক রাখে, এটার জন্য থুজা মাদার মানে কিউ, এই থুজা কিউ 10 ফোঁটা হাফ কাপ পানির মধ্যে দিয়ে দিনে 3 বার খেতে হবে, ঠিক আছে। এই গেল একটা। তারপরে আমি 2 নাম্বারটা বলে দিই, ক্যালকেরিয়া ফ্লোর, এটা হলো ট্যাবলেট, হোমিওপ্যাথিক বায়ো ট্যাবলেট। এই ক্যালকেরিয়া ফ্লোর 6x, হ্যাঁ, এটা নেবেন হলো 4টা করে ট্যাবলেট দিনে 3 বার, সকালে 4টা, দুপুরে 4টা, রাতে 4টা খেয়ে জিহ্বায় দিয়ে চুষে খেয়ে তারপর 1 গ্লাস কুসুম গরম পানি খেয়ে নেবেন। অবশ্যই কুসুম গরম পানি খাবেন। কী কী কাজ ভালো করবে? সিস্ট ও টিউমার ধীরে ধীরে গলিয়ে ফেলতে সাহায্য করবে আপনাকে। তারপরে বলতেছি ধরেন যে পালসিটিলা পাওয়ার 30, হ্যাঁ, এটা 10 ফোঁটা, ধরেন যে আপনি 10 ফোঁটা যদি মিশানো থাকে তাহলে 10 ফোঁটা খাবেন দিনে 3 বার, আর যদি না দেহে ইনটেক করা থাকে তাহলে ওখান থেকে 2 ফোঁটা হাফ কাপের কম পানি নিয়ে 2 ফোঁটা করে দিয়ে দিনে 3 বার খাবেন, ঠিক আছে। এটা হলো পালসিটিলা 30, এইভাবে নেবেন পাওয়ার, ঠিক আছে। এর কাজ কি? মাসিক অনিয়মিত এটা ঠিক করে, আর ডিম্বাণু আমাদের, ঠিক আছে, ডিম্বাণু পরিপক্ক করে। আশা করি বুঝতে পারছেন। তারপরে বলতেছি ধরেন যে আমাদের সিপিয়া, হ্যাঁ, সিপিয়া 30, সিপিয়াও নেবেন পাওয়ার 30, 2 ফোঁটা করে দিনে 3 বার, হাফ কাপ পানির থেকেও কম নিয়ে 2 ফোঁটা ওষুধ দিয়ে দিনে 3 বার খাবেন, সকাল দুপুর রাত, খাবারের 10 মিনিট আগে, এইভাবে খাবেন। এর কাজ কি? সিপিআর কাজ হলো যে ধরেন হরমোন ঠিক রাখে, তারপর গর্ভাশয় ও ডিম্বাণুর, হ্যাঁ, ডিম্বাশয়ের ভারসাম্য এটা ফিরিয়ে আনে, ঠিক আছে। এটার জন্য সিপিয়া খাবেন। এখন বলি ঘরোয়া কিছু পদ্ধতি। ঘরোয়া পদ্ধতি কী কী অবলম্বন করতে হবে? প্রতিদিন সকালে কুসুম গরম পানি, যাতে হাত দিয়ে হাতটা চুবিয়ে রাখা যায়, কুসুম গরম পানির মধ্যে 1 চা চামচ লেবুর রস দিয়ে ওইটা আমরা খেয়ে নিব, ঠিক আছে। তারপরে দুধ খাবো, ডিম খাবো, মধু খাবো, খেজুর খাবো, খেজুর, এই দুধ, ডিম, খেজুর, ঠিক আছে, মধু, এগুলো খেলে ডিম্বাণুর যে গুণাগুণ, যে একটা ভালো মান, ভালো ডিম, হ্যাঁ, মেয়েদের, হ্যাঁ, যাকে বলে আমরা ভালো এগ রিলিজ হয়, গুড এগ রিলিজ হয়, যেমন ভালো একটা ডিম্বাণুর যে গুণাগুণটা বাড়ায় এই খাবারগুলোতে। কী কী বলছি? দুধ, ডিম, খেজুর, হ্যাঁ, মধু, এই 4টা জিনিস খাবেন। ডিম্বাণুর যে গুণাগুণ এটা বাড়ায় দিবে, আপনাকে ভালো দিকটা বাড়াবে গুণাগুণ। তারপরে ধরেন যে মানসিক চাপ, এগুলো কমাতে হবে, তারপরে স্ট্রেস হরমোন, হ্যাঁ, এগুলি ব্যালেন্স নষ্ট করে দেয়। স্ট্রেস এবং ব্যালেন্স মানে ধরেন যে হরমোনের ব্যালেন্স নষ্ট করে কি? মানসিক চাপ, এটা কমাতে হবে, এটা যেন না থাকে। তারপরে কি বলছি? রাতে 7 থেকে 8 ঘন্টা খুব জরুরি ঘুমাতে হবে আপনাকে। তো এই ওষুধগুলো 3 মাস নিয়মিত খেতে হবে আপনাকে। 3 মাস যদি খান, প্রতি মাসে মাসিক শেষে আল্ট্রাসাউন্ড করবেন, করলে উন্নত
যেমন একটা উন্নতি আপনাদের বোঝা যাবে, যে আপনি যে ওষুধগুলো খেলেন তার তো একটা উন্নতি বুঝতে হবে না, ওইটা বুঝতে পারবেন। তো এই দেখা যাবে ধীরে ধীরে সিস্টগুলো ছোট হয়ে যাবে, টিউমার গলতে সাহায্য করবে, হরমোন ঠিক রাখবে, সন্তান হওয়ার সুযোগও বাড়বে। যাদের সন্তান হয় না এই কারণে কি বলছি, কারণগুলো আবার শুনে নেন কি বললাম। যাদের ধরেন যে বয়স ধরেন 26, 27, 28, 30, তাদের কি সমস্যা থাকে, ধরেন যে ডিম্বাশয় ধরেন চকলেট সিস্ট, তারপরে কি বলছি জরায়ুতে ছোটো টিউমার, মাসিক অনিয়মিত, তারপরে সিস্ট, মাসিক থাকলে সিস্ট বাড়ে, মাসিক না থাকলে বন্ধ রাখলে সিস্ট কমে যায়, এই ধরনের, যেমন হরমোনের ভারসাম্য রক্ষা করতে, ভারসাম্য নাই এটা রক্ষা করে, হ্যাঁ, তারপরে ইমিউনিটি বাড়ায়, যেটাকে আমরা বলি ধরেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এইসব না এইগুলোর কারণেই দেখেন যে অনেক সময় বাচ্চা কনসিভড হয় না, হ্যাঁ, মাসিক অনিয়মিত হয়ে যায়, মানসিক চাপ বেড়ে যায়, অশান্তি লাগে, কান্না করতে ইচ্ছা করে, ভালো লাগে না এগুলো। আর চিকিৎসার সাথে অবশ্যই কি রাখতে হবে, আমাদের আল্লাহর উপরে ভরসাও রাখতে হবে, চিকিৎসাও করতে হবে। এই দুটো জিনিস যদি আপনার এক থাকে, দেখবেন আল্লাহর মেহেরবাড়িতে আল্লাহ পাক চাইলে আপনাকে সন্তান দেবে, এবং সুস্থ এবং বরকতময় সন্তান পাবেন, চক্ষু শীতলকারী সন্তান পাবেন। আর তার পাশাপাশি কী করতে হবে, জাকারিয়া আলাইহিস সালামের মতন, যিনি 80 বছর বয়স ছিলেন এবং সুব্রত এবং বয়স্ক, চুলদাড়ি পাকা, এরকম একজন লোক ছিলেন, যার বউ বন্দা ছিলেন, হ্যাঁ, যার বউর মাসিক চালু ছিল না, সে বন্দা নারী ছিলেন। আল্লাহর কাছে চেয়েছেন উনি যে, হ্যাঁ আল্লাহ, হে আমার পবিত্র কাবার মালিক, আপনি কি আমাকে একটি সন্তান দেন, ছেলে সন্তান দেন, যে আমার এই ইসলাম, আপনার ইসলাম প্রচার যেন আমি মরার পরও সে যেন ধরে রাখতে পারে, আমাকে এরকম একটি সন্তান দান করুন। এইটা আল্লাহর কাছে জাকারিয়া আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন, মোনাজাত করছিলেন, চেয়েছিলেন। সাথে সাথে ফেরেশতা দ্বারা আল্লাহ বলছে, যাও তোমরা ওকে সুখবর দাও যে হ্যাঁ ও সন্তানের বাবা হবে। তখন ফেরেশতারা এসে যখন ও জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন যে হ্যাঁ আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, আল্লাহ বলেছেন আপনি একটি ছেলে সন্তানের বাবা হবেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কি ভালো মানুষ ছিলেন, আল্লাহর সাথে সাথে তার দোয়া কবুল করে নিলেন এবং ফেরেশতা দিয়ে তাকে সুসংবাদ পাঠিয়ে দিলেন। তারপরে সে সেই সুসংবাদ পেয়ে তাকে ফেরেশতাদেরকে বললে কি করে হবে, হ্যাঁ আমার বউ বন্দা, আমার বিবি বন্দা, সে বৃদ্ধ বন্দা, আমার এই বয়স, এটা কি করে হবে? বলছে আল্লাহ চাইলে এভাবেই হবে, হ্যাঁ আল্লাহ চাইলে এভাবেই আপনার সন্তান হবে। তার মানে কি আল্লাহ আমাদের ভিতরের যে নিয়ত গুণে বরকত, আল্লাহ বলছে তোমরা যা নিয়ত করবে আমি সেই নিয়ত অনুযায়ী তোমাদের বরকত দিব। তো সেই নিয়ত ধরেন যে আমাদের ভিতরের নিয়তটা কি, আমি আর আপনি যেমন আমাকে দেখেন চোখ দিয়ে, হ্যাঁ আমি আপনাকে দেখি চোখ দিয়ে, এভাবে দেখে আমরা বিচার করি, আল্লাহ তো এভাবে বিচার করবেন না। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বিচার করবেন ভিতরের অন্তরটাকে নিগড়ে চিপড়ে তারপরে বিচার করেন, তার নিয়ত কি সেটা আল্লাহ দেখবেন। আপনার ভিতরের নিয়ত যদি পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, আল্লাহর উপরে ভরসা আর চিকিৎসা দুইটা যদি একসঙ্গে করতে পারেন, আল্লাহর রহমতে সন্তান, এবং আমি দোয়া করব সুসন্তান, চক্ষু শীতলকারী সন্তান আপনি আল্লাহ দিবেন। রাব্বি হাবলি মিনাস সলিহিন। তারপরে ধরেন আরও একটা দোয়া আছে, সেই দোয়াটা আমি বলে দিচ্ছি। দোয়াটা হলো এরকম, আমার মুখস্থ নাই, সরি, আমি বলে দিচ্ছি। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা আউরিয়াতিনা আও জুজিয়াতিনা কুররাতা আইউনিউ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তার মানে এটা হলো কোন সূরা? ধরেন সূরা আল ফুরকানের 24-74, ঠিক আছে, 25-74, এইখানে গেলে আপনি এই দোয়াটা পেয়ে যাবেন। কোথায় পাবেন? সূরা আল ফুরকানের এইখানে এই আয়াতটা কিন্তু আছে, জাকারিয়া আলাইহিস সালামের এই দোয়াটা করছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই বরকতময় চক্ষু শীতলকারী সন্তান আর স্ত্রী চেয়েছেন, বা আপনি যদি স্বামী চান, এরকম দোয়া করলে আপনি এটা পাবেন ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন, নিজের জন্য এভরিডে মানে প্রতিদিন 1 ঘন্টা বা 30 মিনিট রাখবেন, কথা বলবেন নিজের সাথে, নিজের কেয়ার করবেন, খাবার দাবার খাবেন, একটু এক্সারসাইজ করবেন। আল্লাহর রহমতে দেখবেন যে মনের যে ন্যাক একটা আমাদের আশা চাওয়া, এটা আল্লাহ অবশ্যই আমাদেরকে পূরণ করে দিবেন। আশা করি সকলেই বুঝতে পারছেন। আর আমার যদি কোথাও বলতে উঠে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর ভালো থাকবেন।
দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকুন। আর প্রতিদিন আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্টস করবেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমি 24 ঘন্টার মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।